হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। গরমটা কিন্তু সাংঘাতিক পড়েছে, আর আমার ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেল। বলতে পারো আমি একটু ডিমোটিভেট হয়েই রয়েছি কদিন ধরে। তো সেই কারণে ভিডিওটা আমি একটু পোস্ট করতে আমার দেরি হয়ে গেল। তো আমি এখানে কিছু সবজি কাটছি, আর মনা আমাকে চা বানিয়ে দিয়ে গেল। আজকে বললো মনাই রান্না করবে, আজকে ওর ছুটি আছে। তো বললো মা তুমি একটু আমাকে কেটে কুটে গুছিয়ে দাও, তো আজকে আমি রান্না করে নেব। তো বললাম ঠিক আছে। আর ও আমাকে চা বানিয়ে দিয়ে গেল। তো বসে বসে চা খাচ্ছি আর টিভি দেখছিলাম, আর ভালো লাগছিল বেশ। মেয়ে চা বানিয়ে দিয়ে গেল, আর সত্যি কথা বলতে খুব ভালো লাগছে। আর আমার মায়ের কথা মনে পড়ছে। আগে যখন আমার মা আসতো, তো আমি ঘুমিয়ে থাকতাম সকালবেলাতে 9টা পর্যন্ত। আমার মা আমাকে ডাকতো আর বলতো বাবু ওঠ, 9টা বেজে গেছে, চা বানিয়েছে। তখন যে কি ভাল লাগতো বন্ধুরা, কি বলবো। তো মা এখন আর আসে না, মাঝে মাঝে মনটা ভীষণ খারাপ লাগে, আর কি করব। তো চলো এবার মনা আজকে রাইস বানাবে, আর পনির করবে, আলুর দম করবে। অ্যাকচুয়ালি যেহেতু জন্মদিনে সেরকম কিছু রান্নাবান্না করতে পারিনি, যেহেতু নিরামিষ পড়ে গেছিলো পরপর কয়েকদিন আমার। তো আজকে এই রান্নাগুলো করব ভেবেছিলাম, আমি করব। তা ও বললো না মা আজকে আমার ছুটি আছে, আমি করে দিচ্ছি রান্না, তুমি বাকি অন্য কাজ করো। তো রোববারের দিনটা আমি একটু ঘরটারগুলো পরিষ্কার করি, গোছাই। আর আমি এখানে মনাকে চালটা ধুয়ে দিচ্ছি, চালটা যাতে বেশ ঝরঝরা হয় আর লম্বা লম্বা হয়, একটু ভিজিয়ে রাখলে পরে। আর ও এখানে আলুর দম বোধহয় রান্না করছিল, মশলাটা আলুর দমেরই। হ্যাঁ, ও আলুর দম রান্না করেছিল, আর কি বলে কাজু পনির বানিয়েছিল, আর করেছিল রাইস, আর মাছ ভেজেছিল। রান্নাগুলো সব কটা খুব সুন্দর হয়েছিল খেতে। আর আমি এখানে জামা কাপড়গুলো গোছাবো। একদিন যদি জামা কাপড় না গোছাই, মানে এত জামা কাপড় বেড়ে যায়। আর গরমকালে তো মানে সারাদিন অন্তত প্রায় 4-5টা নাইটি পরি, আমি পরি, মেয়েরা পরে। জামা কাপড় একদিন ভাঁজ না করলেই প্রচুর জামা কাপড় বেরিয়ে যায়। তারপর তো নাচের স্কুলে যাওয়া থাকে, টুকটাক এদিক সেদিক যাওয়া থাকে, সেই জামা কাপড়গুলো বেরিয়ে গেছে। মানে নাজেহাল হয়ে যায় মাঝে মধ্যে জামা কাপড় গোছানো নিয়ে। তো জামা কাপড়গুলো গুছাচ্ছি, আর ভাবছিলাম যে সামার ভ্যাকেশনটা দেখতে দেখতে প্রায় শেষই হয়ে যাচ্ছে, আর সপ্তাহখানিক বাকি আছে। তারপরে আবার রোজকার স্কুল, সেই যুদ্ধও চলবে আবার। তাহলে চলো এবার আসা যাক যে আমি ডিমোটিভেট কেন হয়েছি। হ্যাঁ, তোমরা অনেকেই দেখতে পাও যে যারা আমার ভিডিও দেখো, আমার ভিডিওতে ভিউজ হয় না। 2.5 বছর ধরে কাজ করছি, এত খাটনি, এত কষ্ট। যারা ব্লগ বানাই তারা তো আমরা সবাই জানি যে এর পেছনে যে কতটা পরিশ্রম করতে হয়, কতটা খাটনি খাটতে হয়। তো তারপরে দেখি কোনো ভিউজই পাই না। আমি একটা ডেলি ব্লগে যদি মোটামুটি 200-250টা ভিউজ না হয়, সেখানে খাটতে এত ইচ্ছে করে না। তো যাই হোক, তাও কাজটা করব ভেবে নেমেছি, কাজটা করব। আর এই যে মনার পনিরটা ফাইনালি হয়ে গেছে, আর কি সুন্দর দেখতে হয়েছে দেখো। ও রান্নাবান্নাগুলো একটু তেল মশলা দিয়ে করে তো, বাট খেতে হেভি সুন্দর হয়। আমি তো একটু তেল মশলাটা কম খাই। ও একদম শিখে গেছে পুরো আমার মতো রান্না করা। আর এখানে আমি আমার মায়ের জন্য 2টো শাড়ি কিনেছি, জামাই ষষ্ঠীর জন্য। আমার জামাই ষষ্ঠীর শপিং মায়ের জন্য 2টো শাড়ি কিনেছি। গতকাল আমি আর আমার মেয়েরা গেছিলাম। তো সত্যি কথা বলতে ভিডিও করিনি, কারণ কি এতটাই গরম লাগছিল মার্কেটে, আর মার্কেটে মোটামুটি ভিড় ছিল। তো শনিবার ছিল, আর আজকে তোমার রোববার, এই শনি রবি দুদিনই ভিড় হবে মার্কেটে, বুঝতে পারছো। কেন বুধবার যেহেতু ষষ্ঠী, আর সেই জন্য না ফোন বার করে আর ভিডিও করতে না ইচ্ছে করছিল না। মানে এটা কেমন জানি লাগছিল। তো যেটা সচরাচর আমার খুব একটা হয় না, মোটামুটি সব ভিডিওই করি। আর তার থেকে বড় কথা, আমার 2 দিন ধরে ঘাড়ে ভীষণ ব্যথা হচ্ছে। এবার সেই কারণেই আর ভিডিও আর করতে পারলাম না। তো শাড়ির 2টো কেমন হয়েছে একটু বলো। এগুলোকে বলে মলমল শাড়ি। তো মায়ের জন্য বেশি দামি শাড়ি কিনি না কেন, মা খুব একটা দামি শাড়ি পরে না, মানে ভারী শাড়ি পরতে একদম মা পছন্দ করে না। মা একটু নরম আর সফট শাড়ি পরতে বেশি ভালোবাসে। পুজোর সময় তো মাকে একটু ভালো শাড়ি দিই, আর ষষ্ঠীতে এরকমই নরম দেখে মাকে শাড়ি দিই। পয়লা বৈশাখে তো আর দেওয়া হয় না, তা ষষ্ঠীতেই মাকে 2টো শাড়ি দিই। তো শাড়ি 2টো কেমন হয়েছে আমাকে একটু কমেন্ট করো। মনা আমার আর আমার ছোট মেয়ে, 2 মেয়েরই পছন্দ হয়েছে, পছন্দ করেই আমরা কিনেছি শাড়ি 2টো। আর আমার মা ডিপ কালার করতে বেশি ভালোবাসে।
শনিবার রোববার করে ঘর দুয়ারগুলো একটু পরিষ্কার করার সময় পাই, কেন বাকি দিনগুলো তো স্কুল থাকে বলে সময় পাই না। তা যদিও বা এখন ভ্যাকেশন চলছে, তো এখন তো ছুটি, তো তা সত্ত্বেও শনিবার রোববার করে একটা অভ্যেস হয়ে গেছে, শনিবার রোববার করেই ঘরের কাজগুলো সব করি আমি। তো তারপর কাজবাজ করার পর আমি এবারে স্নান সারবো, চুলে শ্যাম্পু ট্যাম্পু করবো, করে তারপর আমি পুজো দেবো। স্নান কমপ্লিট, স্নান হয়ে গেছে আর চুলে শ্যাম্পু করেছি, শাওয়ারটা চালিয়ে নিচে দাঁড়িয়েছিলাম শাওয়ারের নিচে। উফ কি ভালো লাগছিল, মানে প্রায় 40 মিনিট ধরে স্নান করেছি। তো দেখো আবার সেই ঘেমে ভিজিয়ে জল হয়ে গেছি, শাওয়ারটা বন্ধ করছি আর বাথরুমে মনে হচ্ছে না ঘেমে টপ টপ করে গা দিয়ে জল বেরোচ্ছে। চলো এখন ঘড়িতে বাজে 2:30, এবারে এখন গিয়ে পুজো করব, তারপরে দুপুরে খাওয়া দাওয়া করতে করতে 3:30 বেজে যাবে। রোববারে এতটা দেরি হয়। তো চলো আমি এবার পুজো করতে যাই, আর ফ্যানটা একটু চালাই, হ্যাঁ হেব্বি গরম লাগছে। আমি যে ছাদে গাছ লাগিয়েছি নতুন করে, সেই গাছে আবার ফুল ফুটেছে, তো তোমাদের সাথে সেগুলো এখনও শেয়ার করে উঠতে পারিনি, তো শেয়ার করব সবই তোমাদের সাথে। এই যে জবা ফুলটা দেখো, এই এখন গিয়ে তুলে নিয়ে আসলাম। অ্যাকচুয়ালি কী হয় বলো তো, এখন এতটা গরম আর রোদের তাপ যে ক্যামেরাটা আমার আর অন করতে আর ইচ্ছে করছে না, জানো না। তো এই ফুলটা মানে রোদ্দুরে না ওরকম হয়ে গেছে। এতটা গরম লাগলে আবার ভালো লাগে বলো তো বন্ধুরা? জ্যৈষ্ঠ মাসের শেষের দিক, মানে প্রায় শেষের দিক, আর এখনও দেখো কত গরম, বাপরে বাপ। আর এই দেখো আরেকটা গাছ এনেছে মার্কেট থেকে, আজকে নিয়ে এলো আমার বর। এই যে এখনও গাছটা লাগায়নি, তো বিকেলে গাছটা লাগাবে। দেখো গাছে কত লেবু হয়ে রয়েছে, গন্ধরাজ লেবু। তোমাদেরকে সাথে ছাদের ভিডিওটা আমি শেয়ার করব, অবশ্যই করব খুব শীঘ্রই। তো ছাদে তো কটা গাছ লাগিয়েছি, তো সেখানে কটা ফুল ফুটেছে, আর সেই ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিলাম, আর তাতে যে কি ভালো লাগে। তো আগের মতন তো আর ছাদে এখন অত গাছ নেই, তবে লাগাবো, আস্তে আস্তে করে সব করব। একটু আষাঢ় মাসের রথের সময় আরও কটা গাছ কিনে আনবো। তো ছাদে যখন ফুল ফোটে না গাছগুলোতে, তখন মনটায় খুব শান্তি লাগে। আর ছাদে যাওয়ার একটা অভ্যেস থাকে, যে এই অভ্যেসটা আমার একেবারেই নষ্ট হয়ে গেছিলো। আর সোনু দোতলার পুজো দিচ্ছে, সোনুকে শিখিয়ে দিয়েছি পুজো দেওয়া, এখনও ঠিকঠাক করে পুরো পুজো দিতে শিখে গেছে। আর এই ছোটো বয়সে পুজো দিতে শিখে গেলে বাচ্চাদের যখন পুজো দেয় না, তখন দেখতেও খুব ভালো লাগে। আরও দেখো ফুল দিয়ে কী সুন্দর করে সাজিয়েছে। তারপরে দুপুরবেলা আবার লাঞ্চ করব। আর মোনা আজকে সত্যি সত্যি খাবারগুলো এত সুন্দর বানিয়েছে, মানে দেখেও তোমরা বুঝতেই পারবে যে খাবারগুলো সত্যিই খুব সুন্দর করেছে। রান্নাগুলো সব কটা রান্না খুব ভালো করেছিল, রাইসটাও খুব সুন্দর, একদম মিষ্টি নুন পুরো পারফেক্ট ছিল একদম। তারপরে আলুর দমটা, পনিরটা ও নিজে নিজেই সব মশলা টশলা নিয়ে রান্নাবান্নাগুলো করেছে। আমি দিতে চাই না রান্না করতে। দেখো বন্ধুরা, যতই হোক না কেন, সংসার তো একটা সময়ের পর করতেই হবে, মেয়েরা যতই শিক্ষিত হোক আর যাই হোক না কেন। তো এটাই আমাদের মেয়েদের কি বলবো বুঝতেও পারছি না। যাই হোক, করতেই হবে, যতই শিক্ষিত হোক আর চাকরি বাকরি করুক না কেন, একটা সময় পর সংসার করতেই হবে। তো যতটা না দিয়ে পারা যায় আমি চাই না, তাও আমাকে জোর করে বলে না, আগে তো দিদুন আসতো, তুমি একটু তাও রেস্ট পেতে, দিদুন তোমার হাতে হাতে করে দিত, ভালো লাগতো মা। এখন তো আর দিদুন আসতেও পারে না, তা তোমাকে আর রেস্ট কে দেবে? আর মাসিমণিও সবসময় আসতে পারে না এখন আগের মতো অত আর।
তাই ও মাঝে মধ্যে আমাকে একটু রান্নাবান্না করে খাওয়ায়। তো যাই হোক, খাওয়া দাওয়াগুলো সেরে দুপুরে একটু ঘুমাবো। তোমরা তো সবাই জানো, এতদিনে অনেকে আমরা যারা ভিডিও দেখো, আমি দুপুরবেলা একটু ঘুমানোর অভ্যেস আছে। না ঘুমোলে আমি ঠিক সন্ধেবেলা তারপর আমি কাজকর্মগুলো করতে পারি না। সন্ধে পুজো দেওয়া থাকে, বাকি তারপর অনেক কাজ থাকে রাত্রিবেলায়। আর দেখো এখানে আলুর দমটা কি ভালো হয়েছে দেখতে, না? খেতেও সত্যি খুব সুন্দর হয়েছিল। আমি তো একটু মশলা কম দিই, আর আমার মনা মশলা টশলাগুলো একদম পারফেক্ট পুরো দিয়ে রান্নাবান্নাগুলো করে, সেই জন্য খেতেও খুব সুন্দর হয়। তো চলো আমরা লাঞ্চ সেরে ফেলি। তারপর সন্ধেবেলা আমি সাজগোজ করছিলাম, আর আমি একটু চোখে কন্ট্যাক্ট লেন্স পরছিলাম। চশমাটা পরবো না, যখন একটু সাজগোজ করি তখন চশমাটা কমই পরি, একটু লেন্স পরি, তো ভালো লাগে পরতে বেশ। আর এই টপটা আমি আজই প্রথম পরলাম জিন্সের সাথে। পরতে চাইছিলাম না, ভাবছিলাম অন্য এক সময় পরবো। তা মনা আর সোনুর ওরা দু বোনই বললো, না মামা আজকেই পরো। তা আজকে পরো, এমনিতেও তো সেরকম কোথাও যাওয়া হয় না আমাদের, তো চলো আজকে পরেই চলো। তো সেই জন্যই আজকে আমি এই টপটা আর জিন্সটা পরেছি। কেমন লাগছে আমাকে বলো। আর চুল উঠতে উঠতে এত উঠে যাচ্ছে না, যে চুলের সামনে আমার মানে সামনের দিকটা একদম ফাঁকা হয়ে যাচ্ছে। পেছনটা যাও চুল আছে, সামনের দিকটা একদমই চুল ফাঁকা হয়ে যাচ্ছে। আর এত গরমে বেশি সাজতে ইচ্ছেও করে না, তো যতটুকু না সাজলে নয় ততটুকু তো সাজতেই লাগবে। সাজগোজ করছি, আর এখানে কিন্তু আমি আমার বরের সাথে ঝগড়া করছি। আমি তোমাদের সাথে এটা বলেই দিলাম, কেননা আমি বুঝতে পারছিলাম না যে এটা কাটবো কী করে। ঝগড়া করছি কারণ উনি যাবে না, উনি কখনোই আমাদের সাথে যেতে চায় না। উনি যেতে চায় না রোববার যেহেতু, আর পরের দিন সোমবার মঙ্গলবার পরপর হাট রয়েছে, তাই বলছে কাছে পিঠে আছে যখন তোমরা একাই যাও, দূরে যাও যায়, কাছে হলে কোথাও যায় না। তাই গুড ইভিনিং বন্ধুরা। তো এই দেখো আমরা সব সেজে গুজে রেডি হয়েছি, আমরা এখন একটু বেরোচ্ছি। আমাদের তো এর আগেই বলেছিলাম ভিডিওগুলোতে, অনেকগুলো ভিডিও তোমরা আমার দেখেছো, যে শনিবার আর রবিবার করে আমি একটু মেয়েদের নিয়ে একটু বাইরে যাই। বেশি দূরে তো আর যাই না, কাছাকাছি একটু গিয়ে ঘুরে আসি। তো তাতে কি হয়, মন মেজাজটা ভালো থাকে। সারা সপ্তাহে পড়াশোনার চাপ থাকে, সংসারে কাজকর্ম থাকে। আর এই লাস্ট আরেকটা রোববার বাকি আছে, তারপর থেকে আবার সোনুর স্কুল খুলে যাবে, আর বেরোনো আমার আর হবে না। তাই ভাবলাম সোনুকে নিয়ে এর মধ্যে আমি একদিনও সেরকমভাবে রোববার কোথাও যাইনি। তাহলে চল আজকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। আর কোথায় যাব না যাব তোমরা তো দেখতেই পাবে। তাহলে চলো যাওয়া যাক, কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা দেখতেই পাবে। আর আমাদেরকে কেমন লাগছে সবাইকে দেখতে একটু কমেন্ট করে জানিও। সোনুকে ডাকছি, দাঁড়াও সোনু, হ্যাঁ সোনু, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, ওকে একবার একটু দেখে নাও। এই যে সেজে গুজে রেডি হয়ে নিয়েছি, এখন আমরা যাই, চলো যাওয়া যাক। প্রতিবারের মতন কিন্তু এবার আমরা ডায়মন্ড প্লাজাতেই এসেছি। মনে হচ্ছিল না আমি কোথায় যাব না যাব, এবারও সেই ডায়মন্ড প্লাজাতেই এসেছি। কোথায় আর যাব, যাওয়ার আর আমার কোনো জায়গা নেই। একা একাই বা কোথায় যাব ওদেরকে নিয়ে, ওর বাবা থাকলে তাও তো দূরে যাওয়া যায়, তাই না বলো। তো ডায়মন্ড প্লাজাতে এসেছি, কি করব, মেয়েদেরকে নিয়ে গেম জোনে এসেছি, বিশেষ করে ছোটো মেয়েটাকে নিয়ে। কেন মোনা এর আগে পরপর দুবার এসছে, সোনু অনেকদিন পর আসলো, তো এই জন্য ভাবলাম যে না সামার ভ্যাকেশন শেষ হয়ে যাচ্ছে, তো একবার ওকে গেম জোনে নিয়ে যাই। আর এই গেমগুলো আবার নতুন করে ওরা সাজিয়েছে, ও দেখতে এত অপূর্ব লাগছিল না কি বলবো। আর গেম জোনে প্রচণ্ড ভিড় ছিল, যেহেতু রোববার, আর বাচ্চাদের খেলার জায়গা বলতে এখন কিছুই নেই, তাই সবাই এই গেম জোনটাই মোটামুটি উইকেন্ডগুলোতে বাচ্চাদেরকে নিয়ে আসে সব বাবা মায়েরা। আর বাবা মায়েরাও একটু খেলে নেয়, তার সাথে সাথে ছোটোবেলার স্মৃতি মনে করে ফেলে। যেমন আমিও একটু খেলে নিয়েছিলাম, কি করব, জীবনে বাঁচতে গেলে সবই প্রয়োজন হয়, তাই না বলো তো। আনন্দ তো করে বাঁচতেই হবে, তা নাহলে যে বাঁচাই যাবে না সবসময় ডিপ্রেশনে থাকলে। তো শোনো এই গেমটা বেশ ভালোই খেলেছে।
আর ওরা সবকটা গেম খেলার পর ওদের কার্ডে 800 টাকার মতন জমেছে। তো গিফটটা সেদিনকে নিয়ে নিই, কারণ কি প্রচণ্ড ভিড় ছিল, অত ভিড়ে দাঁড়ানোর মতন আর ইচ্ছে হয়নি, তার জন্য আর গিফটটা সেদিনকে নিয়ে নিই। সে গিফটটা আবার পরে একদিন গিয়ে নিয়ে আসবো, তাতে কোনো ব্যাপার না। তো তারপর আমরা একটু আইসক্রিম খাবো, যেহেতু দুপুরবেলা একটু ভারী খাবার খেয়েছি, আর এত গরমে আমি ফুট করে মোটেও বসবো না, আর আমি খুব একটা বাইরের খাবার খাইও না। তো যাই হোক, শুধু আইসক্রিম খেয়েছিলাম। আইসক্রিম খেয়ে তারপর মেয়েদেরকে নিয়ে বাড়ি ফিরে গেছি। আর এই গেমটা খেলতে গিয়ে 120 টাকা আমাদের এমনি চলে গেল। ভেবেছিলাম এই টেডিটা বোধহয় পাওয়া যাবে। এই দেখো, এই 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 হয় না গো বন্ধুরা, এটা কিছুতেই হয় না। যত বাড়ি আসি ট্রাই করি না কেন, কিছুতেই এটা পারি না। আর এখানে আমরা আইসক্রিম পার্লারে চলে এসেছি। আর এখানে আমরা 2 রকম ফ্লেভারের আইসক্রিম নিয়েছিলাম। একটা নিয়েছিলাম বাটারস্কচ অরিও নিয়েছিলাম, আর এটা নিয়েছিলাম ভ্যানিলা। তারপরে আইসক্রিমগুলো মানে খেতে খেতে 2 বোনের মধ্যে একটু ঝগড়া শুরু হয়ে গেছে। তো সোনুর পছন্দ দিদিভাইয়ের আইসক্রিমটা, আর দিদিভাই শুরু করেছে যে আমি যতই তোকে ভালো দিই তুই আমারটাই পছন্দ করিস। জানে, চুপ কর, এখানে ফুড কোর্টে লোকে ভর্তি ছিল। এই সব তো আর তোমাদের ভিডিও করে দেখাতে পারি না। তো চলো, ভিডিওটা যদি আমার একটু ভালো লেগে থাকে, কারো মন ছুঁয়ে যায়, তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করো, কমেন্ট করো। আবার নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা।